বেড়েছে পশুর হাটে গরু কেনা বেচার তাড়া। কুরবানির ঈদে পশু কুরবানি দিতে অনেকেই ঠু মারছে বিভিন্ন স্থানে বসা পশুর হাটে। এসব হাটে উট, খাসি, পর্সা বসলেও চাহিদা থাকে সব থেকে বেশি গরুর। আর তাই অসাধু ব্যবসায়ীরা বেশি লাভের আশায় কৃত্রিম উপায়ে গরু মোটা তাজা করে হাটে তোলেন। কিছু সহজ বিষয় খেয়াল করলেই এসব গরু সহজেই চেনা যায়। কোরবানির ঈদকে কেন্দ্র করে মূলত 3 ধরনের গরু পশুর হাটে দেখতে পাওয়া যায়। এগুলো হলো দেশি গরু, বিদেশি গরু আর দেশি বিদেশি সংমিশ্রণের সংকর প্রজাতির গরু। মূলত বিদেশি আর সংকর প্রজাতির গরুগুলোকে অসাধু খামারিরা নিষিদ্ধ ওষুধ প্রয়োগ করে গরু মোটা তাজা করেন। কৃত্রিমভাবে মোটা তাজা করা গরু চেনার কিছু সহজ উপায় হলো, কৃত্রিম উপায়ে মোটা তাজা করা গরুর গায়ে আঙুল দিয়ে চাপ দিলে ওই স্থানে মাংস স্বাভাবিক হতে অনেকটা সময় লাগে, কিন্তু স্বাভাবিকভাবে মোটা গবাদি পশুর ক্ষেত্রে দ্রুতই মাংস স্বাভাবিক হয়। যেসব গরুর মুখে কম লালা বা ফেনা থাকে কম, সেসব গরু কেনার চেষ্টা করুন। এগুলো কৃত্রিম উপায়ে মোটা করা পশু নয়। সুস্থ গরুর নাকের ওপর ভেজা ভেজা থাকে। সুস্থ গরুর পিঠের কুঁজ মোটা ও টান টান হয়। চিকিৎসকরা বলছেন, স্টেরয়েড হরমোন প্রয়োগ করা গরুর মাংসে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিকল করেই, সেই সঙ্গে স্বাগত জানায় নানান জটিল রোগকেও। কৃত্রিম উপায়ে মোটা তাজা করা গরুর মাংস খাওয়া সবচেয়ে ভয়াবহতা হলো বন্ধ্যাত্ব, উচ্চ রক্তচাপ, মুটিয়ে যাওয়া, হৃদরোগ সহ ইত্যাদি। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।